আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এটা আমার মারা যখন কালকে চলে গেল, তো কালকে সন্ধ্যের দিকে, যেহেতু ট্রেন ছিল 9:20, তো 9:30টায় ট্রেন এসেছিল রাত্রে। তো কিছু টুকটাক খাবার ওর পাপা নিয়ে এসেছে ট্রেনের জন্য আর বাবুর জন্য, আমি নিয়েছি, মাদের জন্য নিয়ে এসেছিল, তো আমি কিছু কিছু নিয়েছি। তো এই যে অরেঞ্জ নিয়েছিল, কালো আঙ্গুর, মায়ের পছন্দের, পাঁপড় ভাজা। মায়ের সব তো বারণই করেছিল সব কিছু, কিন্তু ওর বাবা একদমই শোনেনি। তো এইগুলো মাজা নেবে আর আমি অল্প নিচ্ছি। এই যে লাড্ডুগুলো খেতে কিন্তু দারুণ লাগে, এই লাড্ডুগুলো নিয়েছিল। আর নিয়েছে 5 কিলো আচার, ভাবির জন্য নিয়েছে। তো বলছে সবাইকে দিতে বলবা। তো আমি বারণ করেছিলাম 1 কিলো নিতে, তো শুনলই না, আমিও সঙ্গে গিয়েছিলাম। তো 5 কিলো নিয়েছে ভাবির জন্য। তো নতুন নতুন সুখবর সামনেই। তো এখন বলছি না, আলহামদুলিল্লাহ, সময় আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই যে তিলের একটা খাজার মতো, কি বেশ নারকেলের মতন, এটা নারকেলের, তো খেতে বেশ সুন্দর। তো ওটা নিয়েছিল। গুড় বাদাম নিয়েছিল পছন্দের, তো ভালো লাগে বেশ খেতে। আর ছেউ ভাজার মতন ছিল ওইটা। আর মিল্ক বার নিয়েছিল তামজিদের পছন্দের। চানতারা, এগুলো কিন্তু ছোটোতে খুব খেতাম আমরা। চানতারা চকলেটগুলো, হাজবোল্লাগুলো আর নারকেলের ওইগুলো ছোটোবেলায় আমরা বেশ খেতাম দোকানে গিয়ে। আর এদিকে আপেল আর সফেদা নিয়েছিল, শসাটা মনে ছিল না নিতে। আর ওই জিলাপির মতন ওই খাজাগুলো নিয়েছিল। এদিকে তামজিদ ঘুম থেকে এখনই উঠলো, তো ঘুম থেকে ওঠার সময় দেখালাম তোমার জন্য কত কি এনেছে পাপা, দেখেই তো অনেক খুশি। আর 1 প্যাকেট কলা চিপস নিয়েছিলাম, ওটাই প্রয়োজন, ট্রেনে ওইটাই টাইম পাস হবে খেতে। বাকি মা তো পুরো অবাক, মা বলছে এত কিছু আনার কিছু দরকার ছিল না, এসব তো বাচ্চাদের খাবার। তো বলছে না, তো কিছুতেই মন চাইছিল না মাদেরকে বিদায় দিতে। তো কিছু করার নেই, আব্বু ওদিকে বাড়িতে একা আছে, তাই ওইদিকে গুছাগুছি চলছিল। মা জানলা সব কিছু প্যাক করতে শুরু করে দিয়েছে, লাগেজ তো কমপ্লিট গোছানো। তো এইগুলোই সব টুকটাক ভরাভরি করবে বাচ্চাকে দেওয়ার জন্য। তো এটা তামজিদের জন্য এনেছিলাম, আর এগুলো খেতে বেশ ভালো, তামজিদও টুকটাক খাচ্ছিল। তো এখন আর একটা ফল নিয়েছিলাম, যেহেতু আমি আর একবারও নিয়ে এসেছিলাম, ভিডিওতে দেখেছেন হয়তো। তো এটাতে একটার দাম আমি বলি না কোনো সময়, তো এটার দাম শুনে আমি পুরোই অবাক, আমি জানতাম না। তো এই 1 পিসের দাম নিয়েছিল 120 টাকা, তো শুনেই তো পুরো অবাক। তো তাও ভাবলাম যে মারা খায়নি, তো টেস্ট করার জন্য এনেছিলাম। তো আগে একবারও নিয়ে এসেছিল ওর পাপা, কিন্তু আমাকে দাম বলেনি, তো আমি ছিলাম। তো বলছে, আমি বললাম যে নিতে হবে না, তো বলছে না না থাক, একবার ট্রাই করো, যেহেতু একবারও ট্রাই করা হয়নি, নতুন ফল। তো এটা নাকি বলছিল অমৃত ফল, তো যাই হোক, তো ফার্স্ট টাইম তো মারা ট্রাই করলো। আর নিয়েছিলাম তামজিদের জন্য ওই একটা খেলনা, আর একটা নিয়েছিলাম, এটা আমার শখে নিয়েছি। তো বেলুনের মধ্যে পানি ভরে অনেকগুলো বেলুন ফোলায় না হয়, তো এটা দেখে আমার খুব ভালো লাগে। তো তামজিদকে আমি ওটাই দেখাবো। কি ছন্দ তো, খুলে দাও, খুলে দিব। এটা কি বলে? মাছ, ফিশ। পুকুরে যায় না, পুকুরে ভাই, পুকুরে যায়, পুকুরে যায়, ওর মাছ ভাই যায়। আচ্ছা, পুকুরে যায় এটা। খুলে দাও, এটা খুলে দিচ্ছি তাহলে। কি সুন্দর, ফিস ফিস করে সেই হোলির দিনে, হ্যাঁ ওরকম করে, ওই রকম। কবিরকে দেখাবা, ঠিক আছে? কবিরকে দিব না, ঠিক আছে। পানি ভরে দাও। এটা পানি ভরতে হয় না, এটা পানি ভরতে হয় না, পানি ভরতে ফুল কই কই বাস। এটা নিবা না, না চলবো, দেখবা এটা কিরকম করে, তোমাকে দেখাবো। দেখি দেখি, চলো বাই।
ও বাবা ওইভাবে করে তুমি জানা? আচ্ছা আমি একবার দেখা, আমি একবার। না না না, এই দেখো এরকম করে পেতে হয়। এই দেখো এই দেখো এই দেখো কত সুন্দর দেখাবা। চলো 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 চলো। ওরে বাবা রে, ওরে বাবা রে। কি না দাঁড়ান, মামা দেখে নিয়ে আসবে বলে মামা পুত পুত করছি। চলো পালি চলো। এখন কালকে ভাই খেলা করছিল, তামজিদ কতটা হ্যাপি তো দেখতেই পাচ্ছেন খেলনাটা পেয়ে। তো পানি ভরে ওইভাবে গাছে পানি দিচ্ছিল, এতটাই হ্যাপি হয়েছে তামজিদ। তো তারপর লাগেজ গোটানো কমপ্লিট, তো সব কিছু এই যে গোটানো কমপ্লিট। একটা টলি কালো ব্যাগটা আর একটা লাইলনের ব্যাগ ছিল যেটাতে শুধু খাবারই ছিল। আর এই যে তামজিদ তো ফুটবলটা পেয়ে অনেক হ্যাপি। তো তামজিদও রেডি হয়ে পড়েছে। তামজিদের পাপাকে বললাম যে আমি যাব না স্টেশনে দিতে, তো মন খারাপ করবে বেশি। তো তামজিদের পাপা বলল কিছু হবে না, চলো আমার সঙ্গে। তো আমরা বাইকে যাব আর ভাইরা অটোতে যাবে। এই যে তামজিদ এখন খেলা করছে খুব সুন্দর করে। তারপর ওর পাপা বলছে সব খাওয়া হয়েছে, পিজাটা হয়নি। তো 2 প্যাকেট দুটো পিজা নিয়ে এসেছিল, একটা ভরে দিলাম আর একটা সবাই মিলে 1 পিস করে খেয়ে নিলাম। তো মারা এখন পুরো রেডি। তো অটো চলে এসেছে, তো অটোতে এখন উঠবে। তো তখন আমার ফিলিংসটা বলার মতো না, এতটাই মানে দুঃখ হচ্ছিল, যেহেতু অনেক দিন থাকলো একসঙ্গে অনেক দিন থাকলাম। তো সেই জন্য অনেক মায়া হয়ে গেছিলো। আর তারপর মা চলে যাচ্ছে, অনেকই মন খারাপ। তো ভাবি ভাই মা সবাই চলে যাচ্ছে, তাই অনেক মন খারাপ ছিল। তামজিদ তো এখনও কিছু বুঝতে পারেনি, ওকে শুধু বলা হচ্ছিল আমরা নানিকে ট্রেনে দিয়ে আসবো, তারপর আমরা চলে আসবো, ঘুরতে যাবো, এসবই বলা হচ্ছিল। তো তারপর এক এক করে সব উঠে পড়লো। তামজিদ এখনই বুঝতে পেরে গেছে। আগে নেবো, তোমাদের আগে চলে যাবো। আচ্ছা আজকে আজ চলা তো তামজিদের রিয়াকশন শুনে দেখতেই তো পাচ্ছেন, তামজিদ অনেক কান্না করছিল। ওর নানির বিনিময়ে আমাদেরকে ছাড়তে পারবে, কিন্তু আমাদের বিনিময়ে ওর নানিকে ছাড়তে পারবে না। এতটাই ভালোবাসে নানি আর এতটাই ভালোবাসে নানা, তো প্রচুর ভালোবাসে প্রচুর। তো মা বলছিল নাকি তোমার পাপা মাম্মি চলে যাচ্ছে, তো বলছে মানে চলে যাক, আমি তোমার কাছে থাকবো, এরকম বলছিল টোটো। তো এখন কল্যাণ স্টেশনে নেমে পড়লো। তো তামজিদ তো বুঝতে পেরে, তামজিদকে কি শেষ পর্যন্ত আমি চুপাতে পেরেছিলাম, আপনাদেরকে সব কিছুই জানাবো। আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও।